একদিকে বিজন লাল সেজে বিজিত লাহিড়ীকে চমকে দিল লাট্টু, অন্যদিকে মালতী সেনের কাছে শিবানী আর বিজন লালের বিয়ের সব তথ্য জানতে পারল পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী তার টিমের লোককে বলে, আমার হাতে সময় খুব বেশি নেই, সময় খুব কম, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার কাজটা শেষ করতে হবে। সামনে লক্ষ্য দুটো, সুধারানী দাসকে নিরাপত্তা দেওয়া, আর 2, এর পেছনের মাথাকে সেটা জানা। তখনই তটিনীর ফোনে কল আসে, পরশুরাম তাকে কল করেছে। তটিনী তার টিমের লোকের কাছ থেকে খানিকটা দূরে সরে যায়। ফোনের ওপাশে থাকা পরশুরামকে তটিনী বলে, কি গো, তোমার তদন্তর কাজ কত দূর? পরশুরাম বলে, এই তো বলতে পারো শেষ কিনারায় পৌঁছে গেছি। আর তোমার ওদিকের কি অবস্থা? তটিনী বলে, আমিও প্রায় শেষ কিনারায় পৌঁছে গেছি। এরপরেই পরশুরাম বলে, কিছু ভালো লাগছে না গো, তোমাকে খুব বেশি মিস করছি। তটিনী বলে, আমিও তোমায় খুব বেশি মিস করছি। আমাদের ওই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আর তোমার সেই ধূপের ধোঁয়া। তখনই পরশুরাম বলে, আর তোমার কাছে সেই শঙ্খধ্বনির আওয়াজ, এই সব কিছু আমিও মিস করছি। তটিনী বলে, সন্তানদের নিয়ে তোমাকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া হাসি মজার সেই মুহূর্তগুলো। পরশুরাম বলে, আর আমার মনে পড়ছে ভালোবাসার সেই মুহূর্ত, তোমাকে। এভাবেই পরশুরাম তটিনী একে অন্যের মনের ভাব প্রকাশ করে, তারা একে অপরকে কতটা মিস করছে সেটাই বলে। আর এরপরেই পরশুরাম বলে, আমার একেবারেই ভালো লাগছে না, আমার সন্তানদের খুব বেশি মিস করছি, ওরা ওই বাড়িতে অনাথের মতো আছে। তখনই তটিনী বলে, তুমি এইসব নিয়ে একদম ভেবো না, তুমি মন দিয়ে কাজ করো, কারণ তোমার সন্তানদের খেয়াল আমি রেখেছি। আমি ওদের অনাথের মতো থাকতে দিইনি, আমি ওদের খাওয়া দাওয়া সব কিছুর প্রতি নজর রাখছি। এরপরেই পরশুরাম তটিনী একে অপরের সাথে কথা শেষ করে। এদিকে দেখানো হয় বিজন লাল ওরফে বিজিত লাহিড়ী নন্দাকে কল করে। এত বছর পরে বিজনের ফোন পেয়ে নন্দা খুব খুশি হয়। সেই সাথে বিজন যখন তাকে বলে যে আমি আবারও তোর জীবনে ফিরতে চাই, এটা শুনে নন্দা প্রথমে বিশ্বাস করে না। নন্দা বলে, তুমি মিথ্যে কথা বলছো, তুমি তো আমার চোখের সামনেই আমার সন্তানকে। তখনই বিজন বলে, চুপ, একদম চুপ, যা হয়েছে সব কিছু ভুলে যা। এখন তোর জীবনে এটাই সবচেয়ে বড় সত্যি, আমি তোকে ভালোবাসি নন্দা, আমি তোর জীবনে ফিরতে চাই। তখনই নন্দা বলে, এতই যখন ভালোবাসো তো আমায় ছেড়ে চলে গেছিলে কেন? বিজন লাল বলে, কি করব বল, আমার যে বড্ড টাকার প্রতি লোভ ছিল। আমার সব সময় মনে হতো আমার অনেক টাকা হবে। সারা জীবন আমি স্বপ্ন দেখেছি আমার গাড়ি হবে, বাড়ি হবে, আর আমি সেটা করেছি, বিশ্বাস কর। আজ আমার কোনো কিছুর অভাব নেই, আজ আমার কাছে কোটি কোটি টাকা আছে, গাড়ি বাড়ি সব কিছু আছে, শহরের প্রত্যেকটা জায়গায় আমার বাড়ি আছে। নন্দা বলে, কিন্তু শান্তি, তোমার জীবনে তো শান্তি নেই। বিজন ওরফে বিজিত বলে, কি বলছিস তুই? নন্দা বলে, ঠিকই বলছি, আমি যতদূর জানি পুলিশ তোমাকে তাড়া করছে, তোমার ওপরে অনেক কেস, আর এই শিবানীর কেসে তুমি ফেসে গেছো। তখনই বিজন বলে, সেজন্যই তো তোকে বলছি নন্দা, আমাকে সাহায্য কর। নন্দা, তুই পারবি আমাকে সাহায্য করতে, এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দে। নন্দা বলে, আমি যদি তোমাকে বাঁচিয়ে দেই তো আমি কি পাবো, বিনিময়ে আমি কি পাবো বলো? তখনই বিজিত বলে, তুই আমাকে পাবি, আমি তোকে আমার কাছে নিয়ে আসবো, তোকে নিয়ে ব্যাংকক যাব। কথাটা শুনেই লোভ ভালোবাসায় নন্দার চোখ মুখ চকচক করে। নন্দা বিজিতের কথাই রাজি হয়ে যায়। নন্দা বলে, ঠিক আছে, আমি তোমার কাজ করে দেব। অর্থাৎ পরশুরামকে শেষ করার পরিকল্পনা করছে নন্দা। এরপরে নন্দা পরশুরামের বাড়ির সামনে আসে, গ্রামে যে বাড়িটায় পরশুরাম থাকছে আর কি। নন্দা বাড়ির সামনে এসেই দেখে বাড়িঘর কেমন জানি বিয়ে বাড়ির মতো সাজানো। আর এই সব কিছু দেখে নন্দা অবাক হয়ে যায়। নন্দা বলে, যা বাবা, এসব আবার কখন হলো? ভোজবাজির মতন সব কিছু চোখের সামনে বদলে যাচ্ছে, এই সব কিছু কেন হলো? কে বা করলো এত কিছু? তখনই সেখানে হাজির হয় পরশুরাম। পরশুরাম বলে, বাড়িতে যে বিয়ে। এটা শুনে নন্দা অবাক হয়ে যায়। নন্দা বলে, কার বিয়ে? পরশুরাম বলে, আমার বোন শিবানীর বিয়ে। নন্দা বলে, সেটা কি করে সম্ভব, সেটা কি করে সম্ভব, শিবানী তো। এই বলে নন্দা থেমে যায়। তখনই পরশুরাম বলে, শিবানী তো কি, বলুন কি জানেন? নন্দা বলে, আমি কিছু জানি না। তখনই সেখানে বলরাম মায়া চলে আসে। বলরাম বলে, আপনি জানেন, জানেন, সব কিছুই জানেন, এখনও সময় আছে, মুখ খুলুন। তখনই নন্দা বলে, বিশ্বাস করুন, আমি কিছুই জানি না, কিন্তু এই বিয়ে বাড়ি এভাবে সাজিয়েছেন কেন?
পরশুরাম বলে, ওই যে বললাম শিবানীর বিয়ে। নন্দা বলে, আবারও সেই একই কথা বলছেন, শিবানীর বিয়ে। শিবানীর বিয়েটা কার সাথে হবে শুনি? পরশুরাম বলে, কেন, বিজনলালের সাথে। এটা শুনে নন্দা বলে, বিজন সে তো। পরশুরাম বলে, সে তো এখন এখানে নেই, তাই তো? এসে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। নন্দা বলে, মানে? পরশুরাম বলে, মানে বিজন ওরফে বিজিত আপনাকে কল করেছিল একটু আগেই। নন্দা দেবী, আপনার ফোন ট্র্যাক করা হয়েছে। আপনি কখন কার সাথে কী কথা বলছেন আমরা সবটাই জানি। পরশুরামের কথা শুনে চমকে ওঠে নন্দা। তার আর বিজিতের সব প্ল্যান ফাঁস হয়ে গেছে। এরপরেই মায়া বলে, এখান থেকে কোথাও যেতে পারবেন না। পরশুরাম বলে, একদম তাই। এই বিয়েবাড়িতে বড্ড বেশি কাজ, এত কাজ কি আমরা করতে পারি? আপনাকে যে কাজে সাহায্য করতে হবে। এই বলে মায়া নন্দাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। অন্যদিকে মালতী সেন বলরামকে কল করে, যে কিনা শিবানী আর বিজনের বিয়ে রেজিস্টার করেছিল। মালতী সেন কুসুমপুরে আসার পর থেকেই কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। বারবার তার মনে হচ্ছে এই গ্রামে সে আগেও এসেছিল। এরপরে বলরাম যখন তাকে এগিয়ে নিতে আসে তখনই মালতী সেন বলে, আপনি আমাকে কোন বাড়িতে নিয়ে যাবেন বলুন তো? বলরাম বলে, কেন, আপনি কি এই গ্রামে আগেও এসেছেন? সব বাড়ি কি চেনেন? মালতী সেন বলে, আগে কখনো আসিনি, তবে কেমন যেন লাগছে। দেখুন, আমি এই বিয়ে দিতে পারবো না, আমি যাচ্ছি। আমাকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিন। বলরাম বলে, সে কি? আপনি এভাবে চলে গেলে মেয়েটা যে লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। এভাবে একটা মেয়ের জীবন নষ্ট হতে দেবেন না, প্লিজ প্লিজ চলুন। এরপরেই মালতী সেন বলে, ঠিক আছে চলুন। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে মালতী সেনের অতীতের নানান কথা মনে পড়তে থাকে। মালতী সেন বাড়ির ভেতরে প্রবেশ করতেই চায় না। বারবার করে বলরামকে বলে, দূর মশাই, আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? কার বিয়ে হবে? হ্যাঁ? বলরাম বলে, সে কি, আপনাকে তো বলেছি শিবানী গাঙ্গুলির বিয়ে হবে। তখনই মালতী বলে, শিবানী গাঙ্গুলি আর বিজনের বিয়ে হবে নাকি? এটা শুনে বলরাম বলে, কেন, আপনি কি এদের বিয়ে আগেও দিয়েছেন? এদেরকে চেনেন? তখনই মালতী সেন বলে, আমি কি করে চিনব? পরশুরাম বলে, ওনাকে ভিতরে নিয়ে আয়। পরশুরামকে দেখে মালতী সেন অবাক হয়ে যায়। মালতী সেন বলে, আপনি আবার কে? পরশুরাম বলে, আমি শিবপ্রসাদ গাঙ্গুলি, শিবানী গাঙ্গুলির দাদা। এই বলে মালতী সেনকে বাড়ির ভেতরে নিয়ে যায় পরশুরাম। যদিও তিনি যেতে চান না, তার জন্য অনেক কাঠ খড় পোড়াতে হয়, অনেক কথা অনেক গল্প সাজাতে হয়। এরপরই তারা মালতী সেনকে ঘরের ভেতরে নিয়ে যেতে পারে। ঘরে মালতী সেন বসে আছে, তখনই সেখানে নন্দাকে এক হাত ঘোমটা দিয়ে মালতী সেনের সামনে এনে বসানো হয়। মালতী সেন বলে, সে কি, মেয়ে এমন ঘোমটা দিয়ে আছে কেন? পরশুরাম বলে, আসলে ও ভীষণ লাজুক তো, তাই। এরপরেই যখন নন্দা বাঁ হাতে সই করতে যাবে তখনই মালতী সেন বলে, তুমি তো বাঁ হাতে সই করতে না। এটা শুনে পরশুরাম অবাক হয়ে যায়। পরশুরাম বলে, কেন, আপনি কি ওকে দিয়ে আগেও সই করিয়েছেন নাকি? মালতী সেন বলে, শিবানী বাঁ হাতে সই করতো না, আর তাছাড়া কনের মুখ না দেখা অবধি আমি এই বিয়ে দেব না, আমি কোনো সই করতে দেব না। তখনই নন্দা মাথার ওপর থেকে ঘোমটা সরিয়ে নেয়। আর সে সময় নন্দাকে দেখে মালতী সেন বলে, এ তো শিবানী গাঙ্গুলি নয়। আর এরপরেই একে একে সব জট খোলে। শিবানীর ছবি এনে মালতী সেনকে দেখানো হয়। মালতী সেন স্বীকার করেন, হ্যাঁ, এই শিবানী, আর এই শিবানীর বিয়ে আমি দিয়েছিলাম। যখনই মালতী সেন বিজনের নাম বলতে যাবে তখনই তাকে অ্যাট্রাক্ট করা হয়। গ্রামে বিজিত লাহিড়ির ভাড়াটে গুন্ডারা তাকে অ্যাট্রাক্ট করলে পরশুরাম মালতী সেনকে বাঁচিয়ে নেয়। মালতী সেন বলে, এ কি, এখানে এমন এইসব অ্যাকশন শুরু হলো কেন? তখনই মায়া বলে, আপনাকে শেষ করতে এসেছিল, আর ও আপনাকে বাঁচিয়ে নিয়েছে। মালতী সেন বলে, কিন্তু উনি কে? তখনই মায়া বলে, স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম। মালতী সেন অবাক হয়ে যায়। এরপরেই পরশুরাম বলে, কিন্তু আমার আরও একটা পরিচয় আছে, আমি সত্যিকারের শিবানীর দাদা। 10 বছর আগে আমার বোন শিবানীকে শেষ করা হয়েছে। পরশুরামের কথা শুনে মালতী সেন খুব কষ্ট পায়, কারণ নিজের হাতে শিবানী আর বিজনের বিয়ে দিয়েছিল, ভালোবাসার বিয়ে ছিল। মালতী সেন শিবানী আর বিজনকে আশীর্বাদ করেছিল, আর শিবানীকে বলেছিল, সুখে শান্তিতে সংসার করো মা। আর বিজনা সেদিন ভালোবাসার কথা বলেছিল। অথচ আজ শিবানী মিসিং হওয়ার পিছনে সেই বিজনের হাত আছে। সেই বিজনই শিবানীকে শেষ করেছে। এই কথাটা জানতে পেরে মালতী সেনও কষ্ট পাচ্ছে। অন্যদিকে আগামী পর্বে দেখানো হবে লাট্টু, যে কিনা বিজন লালের সেই গোঁফ নিয়ে এসেছে, আর নিজে বিজন লালের মতো শার্ট আর গোঁফ লাগিয়ে বিজিতের সামনে আসে।
লাট্টুকে এমন বেশে দেখে বিজিত লাহিড়ী চমকে ওঠে, ভয়ে আঁতকে ওঠে। অন্যদিকে পরশুরাম ভাবে, বিজিত লাহিড়ী এবার তোর সব খেলা শেষ। বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।